আর যত যাই বলেন এক জালে কিন্তু ভুঁড়ি রান্নার স্বাদ একদমই নেই, রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে। ভুঁড়ি রান্না যে কত না করলেই বুঝবেন। আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি 1 কেজি পরিমাণে ভুঁড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে আর চিনি, এলাচ, লবঙ্গ, তার সাথে গোলমরিচ দুইটা একটু বাড়িয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 2 চারা, কম বেশি করে নেবেন। 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, গুঁড়া দিয়ে দিলাম। অল্প কয়েকটা মেথি দানা দিয়ে দিচ্ছি, তার সাথে 2টা তেজপাতা। ভুঁড়িটা এভাবে মেখে চড়িয়ে দিতে হবে চুলায়। আর এভাবে কিন্তু পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন প্রথম জালটা দিয়ে নিচ্ছি। তো প্রথম জাল দেওয়া হয়ে গিয়েছে, এভাবে আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিব। পরের দিন সকালে আবার জাল দিব, আবারও জাল দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি প্রায় 4 থেকে 5 করে পানি দিচ্ছি আর জাল দিয়ে নিচ্ছি। প্রতিবার জাল দেওয়ার সময় 1 কাপ করেছি। এখন ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, কারণ শুকনা মরিচ দিলে ফ্লেভারটাও ভালো আসে, দেখতেও ভালো লাগে, পেঁয়াজগুলো পুড়ে না যায়, আবার একদম কাঁচাও না থেকে যায়। এরকম একটা পর্যায়ে চলে আসলে কিন্তু ওই যে জাল দিয়ে রেখেছিলাম ভুঁড়িগুলোকে তার উপরে দিয়ে দিতে হবে। তো আমি আরেকবারের জন্য ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে, তো এই ভাজা পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর রান্না করা লাগে না, 10 মিনিটের জন্য রান্না করলেই হয়ে যায়। তো চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটা রেসিপি আমি আপনাদেরকে সামনে দিয়ে দিব। ঈদের আগেই গরম মশলাটা বানিয়ে রাখলে অনেক রান্নায় ব্যবহার করতে পারবেন। তো এই গরম মশলা দেবেন, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ভুঁড়ি ভুনা। এটা কিন্তু ভালো লাগে। আর আমাদের ঈদের সময় যে ভুঁড়িটা হয় একদম ফ্রেশ, সেটা দিয়ে তো এভাবে রান্না করলে স্বাদটা আরও বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।